নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গচিত্র অঙ্কন করা হলো। মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন। আরে সমস্ত কথা বললে একদল মানুষের মন খারাপ হয়ে যায়। ওরা আবার জুমার দিনে নামাজও পড়তে আসে। নবী বিদ্বেষী কোথায় বলেছে, কে বলেছে, মসজিদের খুতবায় বলা কি দরকার? এ বলার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমরা বলতে চাই, তুমি নেতার বিরুদ্ধে বলো, আমরা কিছুই বলবো না। নেত্রীর বিরুদ্ধে বলো, কিছুই বলবো না। কারণ নেতাও চুরি করে, নেত্রীও চুরি করে, ঠিক কিনা? যারা আগে পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। রাজা নামের একজন নরধম, জাহান্নামের কুখ্যাত নরকীট আমার নবী সম্পর্কে কটূক্তি করেছে, বাজে মন্তব্য করেছে। আমি বলতে চাই, শাস্তির মুখোমুখি দাঁড়াতে হবে। ভবিষ্যতে যাতে করে কোনো কুলাঙ্গার আমার রাসূল, ইসলাম, কোরআন, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদের বিরুদ্ধে বিষদকার দেখাতে না পারে। কোনো কুলাঙ্গার আমার নবী সম্পর্কে বিষদকার দেখায়, এদেশের জনগণ তোমাকে মাটির নিচে পুঁতে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। আল্লাহ পাক বলেন, রোজাদারদের জন্য যতগুলো পুরস্কার রয়েছে তার মধ্যে একটি পুরস্কার রায়ান নামক দরওয়াজা। এই দরওয়াজা দিয়ে কোনো ইবাদতে প্রবেশ করা যাবে না। নামাজ, হজ, যাকাত, দান, সাদকা, ভালো ভালো ইবাদত, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন, অন্য অন্য ইবাদত করেছেন, আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন। কিন্তু রায়ান নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করা যাবে না। আল্লাহ বলছেন, শুধু এটা স্পেশাল আমার মুমিন বান্দাদের জন্য, রোজাদারদের জন্য আমি তৈরি করেছি, যা অন্য কোনো মানুষের জন্য এলাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই রায়ান নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করবে তারা যারা লম্বা সময় কষ্ট করে না খেয়ে আমাকে খুশি করার জন্য রোজা রেখেছেন। আমি আল্লাহ তাদের জন্য রায়ান নামক দরওয়াজা তৈরি করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার যখন রোজা রাখে, ব্রাশ করে না, দাঁতুল করে না, গুল খায় না, সিগারেট খায় না। রোজাদার যখন রোজা পালন করে, রোজা রাখে, রোজাদারের মুখের একটা গন্ধ আসে না নাই? এর মানে এটা নয় যে আপনি মাসের পর মাস রোজা রাখতেছেন, ব্রাশ করবেন না, এটা নয়। হ্যাঁ, আপনি রোজা রেখেছেন, রোজা রাখা অবস্থায় আপনি দাঁতুল করতে পারবেন, দাঁতগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনার এই দুর্গন্ধের কারণে আর একজন রোজাদার ভাই যেন কোনোভাবে কষ্ট না পায়। আমাদের মুসল্লিদের ভিতরে এমন মুসল্লি নামাজি আছে, একজন মানুষ পাশে দাঁড়িয়ে আছে, তার পাশে মুখের দুর্গন্ধের কারণে দাঁড়িয়ে থাকা যায় না। এটা যেন না হয়। প্রতিদিন ব্রাশ করবেন, নয়তোবা দাঁতুল করবেন, নয়তোবা মাজন দিয়ে দাঁতটা পরিষ্কার করে নেবেন, পরিপাটি করবেন, যাতে করে আপনার এই মুখের দুর্গন্ধের কারণে আরেকজন দিনী ভাই, নামাজি ভাই কষ্ট না পায়। কথা বলেন ঠিক কিনা? সিগারেট খাওয়া তো একেবারে যাবে না, সিগারেট খাওয়া একেবারে যাবে না। আমি গত পরশু দিন ছিলাম সিরাজগঞ্জ মাহফিলে, রাজশাহী রেল স্টেশনে নামলাম। এমনিতে আমার জার্নি সহ্য একটু কম হয়, যেদিকে যাচ্ছি এক কাপ চা খাওয়ার জন্য গেলাম,
যেখানে যায় সেখানে শুধু সিগারেটের ধোঁয়া। আরে একটু ডান দিকে যায়, দেখছি এখানে যুবকেরা সিগারেট খাচ্ছে। আরে বিশ্ববিদ্যালয়ে সাল পাল ওরা সিগারেট খাচ্ছে। কারণ কোনো আইন দিয়ে, কোনো বক্তব্য দিয়ে চিতা আর কোবরা, আর্মি, বিডিআর আর পুলিশের ভয় দেখায় যুবকদেরকে সিগারেট মুক্ত করা সম্ভব নয়। যিনি সিগারেট বিক্রি করতেছেন উনি বলতে যে হুজুর কি বলেন আপনি, এদেশে তো 100 জনের 96 জন সিগারেট খায়। আদৌ কথাটি সত্য না মিথ্যা আমি জানি না, যাচাই বাছাই করে দেখি নাই। তো আমি যা দেখলাম, মানে পাশে যেদিকে তাকাচ্ছি সেদিকে সিগারেট খোর। আবার কেউ সিগারেট খেলে মন খারাপ করিয়েন না, খাবেন, আস্তে আস্তে ছেড়ে দিবেন ইনশাল্লাহ। তো উনি আমাকে বলতে যে হুজুর এদেশে 100 জনই 96 জন সিগারেট খায়, আপনি চেষ্টা করলেও তো সিগারেট বন্ধ করতে পারবেন না। আমি মনে মনে চিন্তা করলাম, এখানে যদি বেশি বাড়াবাড়ি করে আমি তো একাই, ধরে এমন মাইর দিবে, ফতোয়া দেওয়ার জায়গা নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যাই হোক, সিরাজগঞ্জে আমি নামলাম, মনসুর আলী স্টেশন। এখনো অনেক সময় বাকি আছে, মাহফিল কমিটি আমারে নিয়ে যাবে। ভাবলাম একটা কফি খাই। কফি খাওয়ার জন্য দোকানে গেলাম। ওই দোকানে দোকানদার বলল, দাড়িওয়ালা মানুষ, বলতে যে হুজুর আপনি একটু আমার চেয়ারে বসে, একটু সম্মান দিল। যাই হোক, ওই চেয়ারে বসলাম। কিছুক্ষণ পরে দেখলাম ওই দাড়িওয়ালা মুরব্বী মানুষ, দোকানওয়ালা, নিজে সিগারেট ধরায়, নিজে সিগারেট খাচ্ছি। আমি তো আরো বড় বেকায় দেয়। যাই হোক, জোহরের নামাজে মসজিদে গেলাম। নামাজ পড়ে ভাবলাম একটু রেস্ট করি, কারণ অনেক সময় বাকি আছে। মসজিদের খাদেম সাহেব, আমি একটু রেস্ট করতেছি, মসজিদের খাদেম সাহেব নামাজ পড়ছে আর শুধু আমার দিকে তাকাচ্ছে। যে গুরুত্বপূর্ণ একটা মসজিদ, আর জোহরের নামাজ পড়ে তো মসজিদ তালা মারা হয়। মৌলবি আবার কোন জায়গা থেকে আসলো? আমি দেখতেছি নামাজ পড়ে আমার দিকে তাকায়। তা আমাকে বলতেছে, আপনাকে মসজিদে ঢোকার অনুমতি কে দিল? তা আমি বললাম, ভাবজান মসজিদটা খোলা ছিল, আমি ভাবলাম বাইরে না থেকে একটু সেফটির জন্য ভিতরে একটু ঘুমাই। উনি বলতেছে, মসজিদে কিছু হারায় গেলে তো আমাকে ধরবে। আমাকে বলতে, হুজুর রাগ করিয়েন না, আমারও একটা ছেলে কোরআনের হাফেজ। ওই মুরব্বী বলতেছে, আমারও একটা ছেলে কোরআনের হাফেজ, কিন্তু আপনাকে কে আসার অনুমতি দিল? আমি বললাম যে অনুমতি তো কেউ দেয় নাই, আমি দেখলাম মসজিদটা খোলা আছে, এই জন্য ভিতরে একটু রেস্ট করতেছি। উনি ডাক দিয়ে বলে, কিছু যদি হারায় যেত তাহলে আমি গরিব মানুষ কিভাবে দিতাম? উনি আমাকে ডাক দিয়ে বলে, হুজুর একটা কি দুঃখের কথা শুনবেন, বহু কষ্ট করে একটা স্যামসং মোবাইল কিনেছি, কয়েকদিন আগে চোরে ওই মোবাইলটা চুরি করে নিয়ে চলে গেছি। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক বলছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ এটা আল্লাহর কাছে মিসকে আম্বারের চাইতেও মর্যাদাপূর্ণ। এর মানে এটা নয় আপনি রোজা আদায় করেছেন, ব্রাশ করবেন না, একেবারে দাঁতল করবেন না, ময়লা হয়ে যাবে, গন্ধ বের হবে, এটা নয়। রোজা রাখার কারণে আপনার মুখের দাম, নবীজি বলছেন, মিসকে আম্বারের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। প্রিয় ভাইরা আমার, এই রমাদান মাসের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। এই রমাদান মাসে করণীয় বর্জনীয় না জানার কারণে আমাদের রোজাগুলো পরিপূর্ণ হয় না। তার 1 নাম্বার করণীয়, প্রত্যেক দিন আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, এটা বাধ্যতামূলক করণীয়। আজ দুঃখের বিষয়, আমরা মুসলমান মানুষ, এদেশে 92% মুসলমান। দুঃখজনক বিষয় হলেও সত্য,
এদেশে 100 জনের 92 জন মানুষ কোরআন পড়তে পারে না। 100 জনের কয়জন? মনে হয় সংখ্যা আরো বেশি হতে পারে, আমি হয়তো একটু বেশি বলে ফেললাম, সংখ্যা আরো বেশি হতে পারে। এদেশে 100 জনের 92 জন মানুষ কোরআন পড়তে পারে না। পারে কয়জন? মাত্র 8 জন। 8 জনের ভিতরে আবার ভালোভাবে পারে না। এই 8 জনের ভিতরে যারা পারে ওরা আবার অর্থ বোঝে না, ব্যাখ্যা বোঝে না। প্রিয় ভাইরা আমার, আমরা বলি এদেশে 92% মুসলমান। একজন ডাক্তার ডেকে আগা মানে ওইটা কেটে নিলে কি মুসলমান হওয়া যায় নাকি বলেন? দেখবেন এদেশে এমনও হিন্দু আছে তারও আগা কাটা আছে, নাই? এই আগা কাটা হিন্দু এদেশে নাই? আছে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি বলতে চাই, ডাক্তার দেখে আগাটা কেটে নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য যতগুলো শর্ত আছে শর্তগুলো পূরণ করতে হবে। নবীজি বলেন, একজন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় ওই বাচ্চা ইসলামের ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে, ও বাচ্চা কিন্তু মুসলমান। ও যদি হিন্দুর ঘরেও জন্মগ্রহণ করে এরপরও মুসলমান, খ্রিস্টান ঘরেও জন্মগ্রহণ করলেও মুসলমান, বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করলেও মুসলমান। ওর মা ওরে হিন্দু বানায়, ওই হিন্দুর সন্তান ওর সমাজ ওরে হিন্দু বানায়। কারণ বাবা যখন মূর্তির পূজা করে সন্তানও পূজা করে, ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? ও যখন নামাজ করে সন্তানও তার সঙ্গে নামাজ করে। ও যখন গির্জায় যায় সন্তানও গির্জায় যায়। ও যখন প্যারোডায় যায় সন্তানও ইবাদতে লয় যায়। আপনি যেমন নামাজি মানুষ, নামাজে আসছেন, আপনার ছোট্ট কলিজার টুকরা সন্তানটাও আপনার হাত ধরে ধরে মসজিদে আসে। আপনি মুসলিম হয়েছেন, ইসলামের রীতিনীতি মানেন, এজন্য আপনার সন্তানটাও ইসলামের রীতিনীতি মেনে চলে। আপনি হিন্দু, এই জন্য আপনার সন্তান হিন্দু হয়েছে। আপনি খ্রিস্টান, এই জন্য আপনার সন্তান খ্রিস্টান হয়েছে। এটা সন্তানের দোষ নয়, এটা বাবা মার দোষ, এটা পরিবেশের দোষ। নবীজি বলছেন, পৃথিবীতে যত ছোট্ট সন্তান ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, সবাই ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে, কেউ অমুসলিম নয়। ও যদি হিন্দুর ঘরেও জন্মগ্রহণ করে, নাবালেগ অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ও জান্নাতি। ও যদি খ্রিস্টান ঘরেও জন্মগ্রহণ করে, এরপরও জান্নাতি। ও যদি বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করে, এরপরও জান্নাতি। আর আপনি মনে করতেছেন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি যদি ইসলামের রীতিনীতি না মানেন আপনিও মুসলমান নয়। মুসলিম হতে হবে। ও যেমন হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে, হিন্দু হয়েছে, আপনিও মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, আল্লাহকে ভয় নাই, বড়দেরকে শ্রদ্ধা নাই, ছোটদেরকে স্নেহ নাই। আপনি কেমন মুসলমান? ও হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে, হিন্দু হয়েছে, বৌদ্ধের ঘরের জন্য বৌদ্ধ হয়েছে, খ্রিস্টান ঘরের জন্য খ্রিস্টান হয়েছে, আপনি মুসলিম ঘরের জন্য মুসলমান হয়েছেন। জান্নাত এত সস্তা নয়, মুসলমান হতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ওয়ামা আনা মিনাল মুসলিমিন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমি মুসলমান। ইব্রাহিম নবী বলছেন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান। প্রিয় উপস্থিতি, যে কথাটি বলছিলাম, এদেশে 92% মুসলমান আমরা মনে করি, কিন্তু মূলত প্রকৃতপক্ষে 92% মুসলমান নয়। যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে আল্লাহকে জানে না, ইসলাম জানে না, যে কোরআন পড়তে পারে না, ও আবার মুসলমান কিসের? এ বাংলাদেশে এমনও মানুষ আছে ও জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, আছে না নাই? অথচ মুসলমান দাবি করে বসে আছে।
মুসলমানের গোরস্থানে তাকে দাফন কাফন করা হয়, মুসলমানদের খাটিয়ার ওপর তাকে বহন করে গোরস্থানে নেওয়া হয়, মুসলমানের গোরস্থানে তাকে দাফন কাফন করা হয়। যে ইমাম সাহেব একজন আল্লাহওয়ালা ইমানদার মানুষের জানাজার নামাজ পড়ান, যে মানুষটি সারা জীবন নামাজ পড়ে না, ওই মানুষ বেঈমানেরও নামাজের ইমামতে ওই ইমাম সাহেবই করান, ঠিক কিনা? এটা করান ভয়ের কারণে, কারণ যে যত বড় বেনামাজি দেখবেন ও তত সম্পদওয়ালা ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? কারণ এ বাংলার জমিনে যে যত বড় শয়তান সে তত বড় বেনামাজি, ঠিক কিনা? দেখবেন যে যত বড় ঘুষখোর ও কিন্তু তত বড় বেনামাজি। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনে যে যত বড় চাঁদাবাজ সে তত বড় বেনামাজি। কারণ টাকা পয়সা থাকলে আল্লাহকে ভয় করে না, বাংলার জমিনে টাকা বেশি হয়ে গেলে আল্লাহকে মূল্যায়ন করে না। কি প্রয়োজন আল্লাহকে টাকার? বন্ধুরে, টাকা আল্লাহ তোমারে আমারে দিয়েছেন, ওই টাকা আবার তোমার আমার কেড়ে নিতে পারে। আমি আসতেছিলাম, আমার সঙ্গে যে সব সময় থাকে আমারে বলতে যে হুজুর এবছর গাছের প্রচুর ময়ল হয়েছে, গাছে প্রচুর পরিমাণ ময়ল আছে না? ময়ল আছে। আমি আবার ওরে বললাম, দেখো বাগানের মালিক, ওই বাগানের মালিক বলবে আমি একটু গাছের পরিচর্যা বেশি করেছি, বিষ বেশি দিয়েছি, খনন করেছি, একটু পরিপাটি করেছি, সুন্দর করেছি, এর জন্য গাছে ময়ল বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম, এ কথা যদি কেউ বলে আল্লাহ ময়ল দিয়েছে ঠিক আছে, ময়ল হলে কি হবে? আম হবে না, আম হবে না। প্রিয় ভাইরা আমার, যদি আপনি এটাই মনে করেন একটু সার বেশি দিয়েছেন এর জন্য বেশি হয়েছে, তা আপনি আমের সিজন শেষ হয়ে যাওয়ার পরে একটু বেশি সার দিয়ে তো দেখি ময়ল ধরাতে পারেন কিনা? পারবেন? কেউ পারবেন? তাহলে আম দিয়েছেন কে? ময়ল দিয়েছেন আল্লাহ। প্রশংসা হবে কার? প্রিয় ভাইরা আমার, সফল মুমিনের 6টি কর্মসূচি রয়েছে। গত রাতে আমার মহারাজপুরে মাহফিল ছিল, রাত 2টা 2:30টার পরে আমি মাহফিল শেষ করে বাসায় এসেছি। আমার আলোচ্য বিষয় ছিল সফল মুমিনের 6টি কর্মসূচি। তার 4 নম্বরে সফল মুমিন সব সময় সুখে দুঃখে প্রশংসা করবে কার? আল্লাহ। আর আপনি খারাপ আছেন, আল্লাহর প্রশংসা করবেন। কেমন আছেন ভাই? বলবেন আলহামদুলিল্লাহ। আপনি আজকে খারাপ আছেন, আল্লাহর প্রশংসা আদায় করেন, আগামীকাল আল্লাহ আপনার ভালো বানাই দিবে, ঠিক কিনা? ব্যবসা একটু খারাপ চলতেছে, আল্লাহর প্রশংসা আদায় করেন, আল্লাহকে খুশি করলে আল্লাহ আপনার ব্যবসা বাড়াই দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, এ বাংলার জমিনে আমরা মনে করি 92% মুসলমান। 92% মুসলমান কেমনে হলো? 92% মুসলমান যদি বাংলার জমিনে হয়, এদের স্বাধীন হওয়া 53 বছর পার হয়ে গেল, একটিবারের জন্য ইসলাম কোরআন বাংলার সংসদ ভবনে আমরা নিয়ে যেতে পারি নাই, ঠিক কিনা? পেরেছি? তাহলে 92% মুসলমান কি হলো রে ভাই? আবার দেশে যারা কোরআন মানে, ইসলাম মানে, কোরআনের পক্ষে যারা কাজ করে ওদেরকে আবার জেলে দিয়েছে। এদেশে যদি 92% মুসলমান হয়, তাহলে আলেম ওলামা কখনো জেলখানায় থাকতো? এ বাংলার জমিনে 92% মুসলমান নয়, এটা সরকারের নিয়ম অনুযায়ী 92%, কিন্তু আল্লাহর নিয়ম অনুযায়ী মাত্র 8%। কত পার্সেন্ট? প্রিয় ভাইরা আমার, এই জন্য সুখী দুঃখে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনার আমার খলিল ইব্রাহিম 86 বছর পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর তারে সন্তান দিলেন। সন্তানের নাম কি হবে আল্লাহ সেটাও নির্বাচিত করে দিলেন। ওই খলিল ইব্রাহিম আল্লাহর প্রশংসা আদায় করলেন, কারণ আল্লাহ বলছে বান্দারে সুখে দুঃখে আমার প্রশংসা আদায় করবে আমার। অথচ এই দেশে আল্লাহর প্রশংসা নাই,
দাঁড়ালে ভাইয়ের প্রশংসা, নেতার প্রশংসা, নেত্রীর প্রশংসা, কথা বলেন ঠিক কিনা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কিনা? এজন্য আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কেমনে প্রশংসা আদায় করেছেন? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ হিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ তোমার প্রশংসা, সব যত প্রশংসা আমি করতে পারি সব প্রশংসা কার? আরে বাচ্চা হয় না, বিবাহ করার পরে 10-15 বছর প্রশংসা হবে কার? বিয়ে করার পরে 15 বছর বাচ্চা হয় না, আল্লাহর প্রশংসা হবে। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার সন্তানটাও তোমার জন্য ফিতনা, তোমার ধন সম্পদও তোমার জন্য ফিতনা। সন্তান পেয়েছো, ওই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করতে পারলে ওই সন্তান তোমার জাহান্নামে যাওয়ার কারণ। এজন্য মন খারাপ করার কোনো কারণ নাই যে সন্তান হয় না। আরে না হয়েছে তো কি হয়েছে, আল্লাহ প্রয়োজন মনে করে নাই, এজন্য আপনারা দেন নাই, মন খারাপ করবেন? কেউ আবার বারবার মেয়ে হলে আবার মন খারাপ করে, বারবার মেয়ে হলেও মন খারাপ করবেন না। কারণ 5টা মেয়ের বাবা, 6টা মেয়ের বাবা, 7টা মেয়ের বাবা ও জান্নাতে আছে, কিন্তু 10টা সন্তান, একটা সন্তান ওই কলিজার টুকরা সন্তান তার ভাত দেয় না, আছে না নাই? দেয় না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি সবসময় একটি কথা বলি, মেয়েকে কখনো ঠকাবেন না। রমজান মাস আসতেছে, সব সময় বাজার থেকে একটা মাছ নিয়ে আসলে মাছের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জায়গা, মাথা মেয়ের পাতে দিবেন। মেয়ের থালাতে বড় পিসটা দিবেন। গোস্ত নিয়ে আসলে মেয়ে যেটা চাই আগে মেয়েকে দিবেন, পরে সন্তানদেরকে দিবেন। কারণ বড় হওয়ার পরে আপনার সন্তান আপনাকে নিয়ে থাকবে না, আলাদা হয়ে যাবে, আলাদা। এই যে দেখেন রমজান আসতেছে, কত কষ্ট করে সন্তানকে মানুষ করছেন। আমাদের কাছে তো এই অভিযোগগুলো বেশি আছে। সন্তানকে মানুষ করেছেন, এখন বুড়া বুড়ি হয়ে গেছে, সন্তানের কোনো প্রয়োজন নাই, টাকা পয়সা উপার্জন বন্ধ হয়ে গেছে। এই জন্য বইয়ের প্ররোচনায় পড়ে, আবার নিজের প্ররোচনায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে মা বাবার থেকে সন্তান আলাদা হয়ে যায়। ও পড়ে আছে কুড়ে ঘরে, কথা বলেন ঠিক কিনা? ওরে শয়তান, এত কষ্ট করে যে তোমারে মানুষ করেছে, তোমার পেটের ভিতরে বহন করেছেন, ডেলিভারির কষ্ট সহ্য করেছেন, শহীদের মতো রক্ত ঝরিয়েছে। এ সমাজে এমনও সময় তোমার কেটেছে, তুমি যখন পায়খানার ভিতরে এক ফোঁটা পানির জন্য, দুধের জন্য কাঁদতেছ, তোমার মা সময় মতো তোমার মুখে যদি দুধটা সেট করে না দিত, দুনিয়ার মুখ দেখা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যেত। আজ তুমি বড় হয়েছো, বাবার কথা সহ্য হয় না, মায়ের কথা সহ্য হয় না, মা বলে এক কথা, তুমি যাও আর একদিকে। এমন সন্তান আছে না নাই? থাকতে পারে অন্য জেলায়, কিন্তু আমার মুসল্লির ভিতরে নাই, ঠিক কিনা? কারণ আমার সামনে যুবকেরা বসে আছে, ওরা ইসলাম মানে, কোরআন মানে, ওরা মা বাবাকে শ্রদ্ধা করে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য রমাদান মাস আসতেছে, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, যারা এখনো কোরআন পড়তে পারেন না, কোরআন পড়বেন। আর রমজান আসার আগে রমজানের বর্জনীয় যতগুলো কাজ আছে, সমস্ত বর্জনীয় কাজ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। এই রমজান মাসে দিনের বেলায় পানাহার করা যাবে না, কিন্তু সিগারেট খাওয়া যাবে নাকি? অনেক আবার রোজা রেখেও সিগারেট খায়, ও মনে করে ধুমাতো, কেউ দেখবে না। প্রিয় ভাইরা আমার, আবার দেশে এমন নামাজি আছে, সারাদিন রোজা রাখার পরে সিগারেট দিয়ে ইফতারি করে, আসে না নাই? সিগারেট দিয়ে আবার শেষ করে পাতার বেরি দিয়ে, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আপনাদের হাতে পায়ে ধরে বলি, এটাই পরিবর্তন হওয়ার সময়।
সামনে রমাদান মাস, আপনি চাইলে এমনিতেই পরিশুদ্ধ হতে পারবেন না। একটি মাস পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, পরিবর্তনের জন্য মাস এসেছে। এ মাসকে যদি আপনি যথাযথ সম্মান আর মর্যাদা দিতে পারেন, এ মাস আপনার জীবনের সমস্ত কলুষিত দূর করে দিবে। কিন্তু এ মাসে আপনি বিরত থাকলেন, কারণ আমি যেখানে থাকি এখানে গাঁজাখোরের আড্ডা বেশি। শুধু আমার এলাকার কথা না, সারা বাংলাদেশের সমস্ত মেডিকেলের এলাকায় গাঁজাখোরের আড্ডা বেশি, ঠিক কিনা? গাঁজাখোর বললাম, আমার রাগ করলেন নাকি? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি কয়েকজন যারা সিগারেট খায়, মানে খুব বেশি সিগারেট খায়, মানে সিগারেট ছাড়া চলে না, আমি বললাম ভাই রোজা রাখবেন তো ইনশাল্লাহ? আমি তো ওরা ফোর্স করতে পারি না যে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, কারণ আপনার একটা নরম কথা একজন মানুষের জীবন পাল্টে দিতে পারে। আমি একদিন পৌরসভার সামনে দিয়ে যাচ্ছি, পরিচিত দুইজন যুবক আমার সামনে সিগারেট খাচ্ছে। ওরা কিন্তু আমারে দেখে নাই, আমি দেখলাম ওরা সিগারেট খাচ্ছে, আমার সম্মানে সিগারেটটা পিছন দিকে সরায় দিয়েছে। আমি কিন্তু দেখেছি, আমি বললাম আচ্ছা খাও, সমস্যা খাও। আমি যে তাকে এতটুকু সম্মান দিলাম, জীবনে কি আমার সামনে কোনোদিন সিগারেট খাবে নাকি? খাবে? খাবে না। হয়তো বা এতটুকু সম্মান দেওয়ার কারণে পরবর্তীতে আবার যখন দেখা হবে, আমি সিগারেটটাকে একেবারে ছেড়ে দেওয়া যাবে না। এবার যদি দেখা হয় তাকে বলবো ভাই একেবারে ছেড়ে দেন, তো ছেড়ে দেন। এভাবে ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হবে, যুবকেরাও পরিবর্তন হবে। যুবকেরা পরিবর্তন হয়েছে, যুবকেরা আর স্টেডিয়ামে বসে খেলা দেখে না, যুবকেরা এখন ইসলামিক গান শুনে, কোরআন তেলাওয়াত শুনে, তাফসির মাহফিল শুনে। একটু কথা বলেন ঠিক কিনা? শেষ কথা বলতে চাই, দুই একদিন আগে এই যে রমজান মাস আসতেছে, এ মাসে যেমন পরিচ্ছন্ন হতে হবে, পরিপাটি হতে হবে, জীবনকে পরিবর্তন করতে হবে। নবীর রঙে আপনাকে রঙিন হতে হবে, আল্লাহর রঙে আপনাকে রঙিন হতে হবে, নবীর সাজে আপনার পুরো বডিকে সাজাতে হবে। এ রমজান আসতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গচিত্র অঙ্কন করা হলো, মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন। আর এই সমস্ত কথা বললে একদল মানুষের মন খারাপ হয়ে যায়। ওরা আবার জুমার দিনে নামাজও পড়তে আসে। নবী বিদ্বেষী কোথায় বলেছে, কে বলেছে, মসজিদের খুতবায় বলা কি দরকার? এ বলার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমরা বলতে চাই, তুমি নেতার বিরুদ্ধে বলো, আমরা কিছুই বলবো না। নেত্রীর বিরুদ্ধে বলো, কিছুই বলবো না, কারণ নেতাও চুরি করে, নেত্রীও চুরি করে, ঠিক কিনা? তুমি ইমামের বিরুদ্ধে বলো, কারণ ইমাম সাহেব প্রয়োজনে চুরি করতে ছাড়বে না, ঠিক কিনা? কোন চুরির কথা বলছিলাম জানেন? তাহলে 1 মিনিট আপনাদেরকে আমি শোনাই। একজন ইমাম সাহেব মসজিদের সভাপতি সাহেবের কলার গাছের কলার কাইনটা চুরি করে নিয়ে চলে যাচ্ছে বাড়িতে। একজন মহিলা তাকে দেখেছে, নালিশ দেওয়া হলো সভাপতি সাহেবের কাছে। তো একবার ইমাম সাহেবের বিচার করবে। সেক্রেটারি সাহেব বলতেছে, সভাপতি সাহেব, ইমাম সাহেবকে চাকরি যে বাদ করবেন কেন? কি জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করবেন? বলতেছে, দেখো না, এত কষ্ট করে একটা কলা গাছ লাগাইলাম, রাতের আধারে কলার গাছ চুরি করে আবার তুই একটা নিয়ে গেলে হতো, পুরা কানটা কেটে একবার বাড়ি দিয়ে চলে যাচ্ছে, ওকে কেমনে আমরা ইমামতিতে রাখি? আবার সেক্রেটারি বলতেছে, ভাই ওর বেতন কত? বলছে 1500। বলছে 1500 বেতন, কলার কান চুরি করেছে, এটা তো আলহামদুলিল্লাহ বলেন। আপনার মসজিদের ওই যে ইট চুরি করে যে বিক্রি করেন, এটা তো আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? মানুষের দ্বারে দ্বারে চাইতে পারে, ইমামেরা কি চাইতে পারে ভাই? একটু জোরে বলেন। ইমামেরা চাইতে পারে না। এদেশে এমন ইমাম আছে, ওরা কুরবানিও দিতে পারে না। আমরা তো আলহামদুলিল্লাহ মানুষের বাড়িতে বাড়িতে খাই, মাহফিল করি প্রতিদিনই, কত খাই। এদেশে এমন ইমাম আছে, মাসের পর মাস একদিনও গরুর গোস্ত দিয়ে ভাত খেতে পারে না। এই জন্য আমি বলছিলাম, শেষ কথা, নবী আপনার আমার সবার
এটা কারো দলীয় সম্পদ নয়। নবী যেমন আপনার, নবী আমার, নবী যেমন বিএনপির, নবী তেমন জামাতে, ঠিক কিনা? নবী তেমন আওয়ামী লীগের, ঠিক কিনা? নবী সবার। তুমি আমার বিরুদ্ধে বলো, আমি কিছু বলবো না। নেতার বিরুদ্ধে বলো, কিছুই বলবো না। নেত্রীর বিরুদ্ধে বলো, তাও কিছু বলবো না। আমার বাবা যদি ভুল করে, আমার বাবার বিরুদ্ধে বলো, মাফ করে দিব। আমার মা যদি ভুল করে, মায়ের বিরুদ্ধে বলো, বাস মাফ হয়ে যাবে। কিন্তু যিনি কোনো ভুল করে নাই, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যারা আগে পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। রাখাল রাজা নামের একজন নরধম, জাহান্নামের কুখ্যাত নরকীট আমার নবী সম্পর্কে কটূক্তি করেছে, বাজে মন্তব্য করেছে। আমি বলতে চাই, রমাদান মাস আসতেছে, উনি নাকি মাফও চেয়েছে। নবীর বিরুদ্ধে কেউ যদি বিষোদ্গার করে, হাদিস শরীফের ভিতরে আসছে আস-সারিমুল মাসনুন আলা সাতিমি রাসূল, ও তাওবা করার কোনো সুযোগ নাই। ওকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। কিন্তু আমাদের এই দেশে একটা নিয়ম আছে না নাই? বাংলাদেশের গভর্নমেন্টকে আমরা দাবি জানাতে চাই, ওই কুলাঙ্গার যে আমার নবী সম্পর্কে বিষোদ্গার করেছে, বাজে মন্তব্য করেছে, কমেন্টস করেছে, কটূক্তি করেছে, অনতি বিলম্বে অবশ্যই তাকে শাস্তির মুখোমুখি দাঁড়াতে হবে। ভবিষ্যতে যাতে করে কোনো কুলাঙ্গার আমার রাসূল, ইসলাম, কোরআন, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদের বিরুদ্ধে বিষোদ্গার দেখাতে না পারে। যদি কোনো ভবিষ্যতে কোনো কুলাঙ্গার আমার নবী সম্পর্কে বিষোদ্গার দেখায়, এদেশের জনগণ তোমাকে মাটির নিচে পুঁতে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান?